সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনায় উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছাড়াবেন না। ধন্যবাদ। নমস্কার, আপনারা শুনছেন গল্পগুচ্ছ ইউটিউব চ্যানেল। আজ আপনারা শুনবেন গ্রাম বাংলার ভূতের গল্প। নাম ভয়ঙ্কর রাতে অশরীরীর হানা। গল্পটি কেমন লাগলো তা অবশ্যই আমাদের নিচে কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে শুরু করা যাক আজকের গল্প। রাত তখন গভীর, চারিদিকে নীরবতা। জঙ্গলের পাশে ছোট্ট গ্রামে তখন সবাই গভীর ঘুমে। গ্রামের শেষ প্রান্তে পুরনো পাকা বাড়িতে থাকতেন এক বৃদ্ধ। তার নাম মাধববাবু। তিনি ছিলেন বেশ খিটখিটে স্বভাবের, তাই কারোর সঙ্গে তেমন মেলামেশাও করতেন না। লোকমুখে শোনা যেত মাধববাবুর বাড়িতে নাকি ভূত থাকে, তবে এসব গল্পকে কুসংস্কার ভেবে পাত্তা দিতেন না মাধববাবু। কিন্তু সেদিন রাতটা ছিল একদমই আলাদা। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ির চারপাশে সব অদ্ভুত রকমের আওয়াজ শুরু হলো। কখনো যেন কারোর হাঁটা চলার শব্দ, আবার কখনো ভারী নিঃশ্বাস ফেলার আওয়াজ। মাধববাবু প্রথমে ভাবলেন হয়তো পোকামাকার শব্দ, কিন্তু আওয়াজগুলো ক্রমশ বাড়তে থাকলো। তিনি একটি টর্চ নিয়ে উঠলেন। দরজাটা খুলতেই দেখলেন বাইরে যেন ঘন কালো কুয়াশা জমে আছে। হঠাৎ তার মনে হলো কোনো একটি ছায়ামূর্তি গাছের পেছন থেকে তাকে দেখছে। মাধববাবু সাহস নিয়ে এগিয়ে গেলেন, কিন্তু ছায়াটা হঠাৎ অদৃশ্য হয়ে গেল। তার গা শিউরে উঠল। তখনই তিনি বাড়ির ভিতরে ঢুকে দরজাটি বন্ধ করে দিলেন, এবং দরজাটি বন্ধ করে দিতে না দিতেই পাশের জানলা থেকে ঠক ঠক করে একটা শব্দ শুরু হলো। মাধববাবু টর্চ জ্বেলে জানলার দিকে তাকালেন। ভেতর থেকে তিনি যা দেখতে পেলেন, জানলার বাইরে একটা বিকট চেহারার ছায়ামূর্তি, যার দুটো চোখ অদ্ভুতভাবে জলজল করছে। মাধববাবুর মুখ দিয়ে বেরিয়ে এলো, কে কে সেখানে? কিন্তু কোনো উত্তর এলো না অপর প্রান্ত থেকে। তখনই হঠাৎ করেই ঘরের বাতিগুলি সব একসঙ্গে জ্বলে উঠল। তীব্র ঠান্ডা হাওয়া ঘরের ভিতরে ছড়িয়ে পড়ল। মাধববাবুর বুঝতে বাকি রইল না কিছু অশুভ শক্তি তার ঘরে প্রবেশ করেছে। তিনি জোরে জোরে মন্ত্রোচ্চারণ শুরু করতে লাগলেন, যা তার ঠাকুরদার কাছ থেকে তিনি শিখেছিলেন। মন্ত্র শুনে যেন সেই শক্তি আরো উন্মুক্ত হয়ে গেল। মাধববাবু দেখলেন ঘরের কোণ থেকে ধীরে ধীরে এক নারী মূর্তি ভেসে উঠছে। তার মুখের বিকৃত আর চোখে মুখে সেই প্রতিশোধের আগুন। নারী মূর্তি কঠিন গলায় তাকে বলল, তুমি আমাকে ঠকিয়েছিলে মাধব, আজ আমি তার প্রতিশোধ নিতে এসেছি। সেই নারী মূর্তির কথা শুনে মাধববাবুর মনে পড়ে গেল তার তরুণ বয়সের একটি ঘটনার কথা। তিনি যখন জমিনে একটা বড় ধোঁকা দিয়েছিলেন এক দরিদ্র বিধবা নারীকে, যে পরে আত্মহত্যা করে। মাধববাবু তখন মনে মনে চিন্তা করতে লাগলেন, তাহলে সেই নারীর আত্মাই কি আজ ফিরে এসেছে? মাধববাবু কাঁপতে কাঁপতে ক্ষমা চাইলেন সেই ছায়ামূর্তির কাছে, কিন্তু আত্মা তখন তীব্র গলায় হেসে উঠল। ঘরের জিনিসপত্র এদিক ওদিক ছিটকে পড়তে লাগলো। মাধববাবু প্রাণ বাঁচাতে দরজা খুলে বাইরে দৌড় দিলেন,
কিন্তু বাইরে বেরিয়ে তিনি দেখলেন চারপাশে কুয়াশার মধ্যে অনেক ছায়ামূর্তি ঘুরে বেড়াচ্ছে। সবকটি মূর্তি যেন তার দিকে তেড়ে আসছে, তাকে আঘাত করার জন্য। পরের দিন সকালে গ্রামের লোকেরা মাধব বাবার বাড়ির সামনে ভিড় করল। তাকে বাড়ির উঠানে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা গেল। তার চেহারা দেখে মনে হচ্ছিল তিনি ভয়ানক কিছু দেখে মারা গেছেন। কেউ কেউ তো বলল ভূত প্রেতের কথা, হেসে উড়িয়ে দিলেও আজ মাধববাবু বুঝলেন অতীতে করা পাপ কাউকে ছাড়ে না। মাধববাবুর মৃত্যুর পর বাড়িটি পুরোপুরি পরিত্যক্ত হয়ে যায়। রাতে বাড়ির আশেপাশে গেলে আজও শুনতে পায় অদ্ভুত সব আওয়াজ আর হাসির শব্দ। গ্রামবাসীরা বলে মাধববাবুর আত্মাও এখনো সেই বাড়িতেই বন্দী হয়ে আছে। শুনলেন আজকের গল্প ভয়ঙ্কর রাতের অশরীরীর হানা। আজকে গল্প পাঠে ছিল অর্ণব মানে আমি। যদি আপনাদের গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, এবং নিত্য নতুন ভৌতিক এবং অলৌকিক গল্প শুনতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।